আমাকে ভালোবাসে, আপনি আমি যদি এখন তওবা করে আলেমের কাছে ফিরে আসি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিতর পুরা ভরা, এখন বাইরের লোকজন অবস্থান করতেছে, জানাজা নামাজের জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যে জানাজা নামাজ হবে, হয়তোবা দুই একটা লাশ আসা এখনো বাকি আছে, এই জন্য অপেক্ষা করতেছে যে সমস্ত লাশকে একত্র করে তারপরে শহীদদের জানাজা একত্র হবে। মাশাআল্লাহ, আশেপাশে কাকরাইলের আশেপাশে ঢাকা শহরে যারা আছি সকলেই এই জানাজায় উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেহনত, এই কামিয়াবি, এই ইজতেমাকে সফল করার জন্য যারা ইজতেমার ময়দানের মেহনতে গিয়েছিল, যারা বাঁশ খুঁটি এরকম ভাবে গাছছিল, সামানাগুলোকে পাহারা দিতেছিল, রাত 4টায় অতর্কিতভাবে রাত 4টা বাজে যেভাবে আক্রমণ করেছে, লাঠি বৈঠা এরকম ভাবে ধারালো অস্ত্র নিয়ে, সারাদিনের বিভিন্ন ফুটেজগুলো দেখতে পাচ্ছেন। কোনো মানবিক মানুষ, অর্থাৎ কোনো কাফেররাও তো মুসলমানদের উপর এইভাবে নির্মমভাবে কখনো আঘাত করতে পারে না। কারো মুখে, কারো চোখে, কারো মাথায় এইভাবে জীবন্ত একটা মুসলমানকে মেরে শহীদ করে দেওয়া, এটা আসলে কোনো জাতি, কোনো মুসলমান, কোনো বিবেকবান মানুষ, কোনো হিন্দু খ্রিস্টানও এটা মেনে নিতে পারবে না। কি অপরাধ করেছিল তারা? মনে করেন যে আপনার একটা জিনিস আমার কাছে আছে, সেটা যদি আপনি দাবি করেন, সেটা নেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। সেই জন্য কি আপনি মারামারি করে, আমাকে রক্তাক্ত করে এটা কি আপনি নেবেন? এটাই কি দুনিয়ার বিচার? যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কাদিয়ানীরা যেভাবে সরকার নিষিদ্ধ করে দিয়েছে, যেভাবে তারা দিনের ব্যাপারে ফিতনা করত স্পষ্ট ফতোয়ার মাধ্যমে, তারা এখন তাদের মার্কাজ আলাদা করে নিয়েছে, তাদের দিন তারা ওইভাবে প্রচার করতেছে। ঠিক সাতপন্থীদেরকেও এখন সময়ের দাবি, সমস্ত আলেম ওলামারা একমত হয়েছে যে না, তারা বিভ্রান্ত, তারা এরকমভাবে কোনো ইখলাসওয়ালা জামাত হতে পারে না। আপনি একটু শান্তভাবে চেষ্টা করলে বুঝবেন বা দেখবেন, আপনার মহল্লায় যে মসজিদের ইমাম সাহেবগুলো আছে, নিশ্চয় তারা দিনের ব্যাপারে অনেক বুঝেন, নিশ্চয় তারা ধর্মের ব্যাপারে মাশাআল্লাহ অনেকটা জ্ঞাত আছেন। কয়জন ইমাম তাদেরকে সাপোর্ট করেন? হয়তোবা আমি আপনি দিনের ব্যাপারে কম জানতে পারি, দিনের ব্যাপারে কম বুঝতে পারি, অথবা দিনের কোনো মাসাইল, কোনো ফতোয়ার ব্যাপারে হয়তোবা আমি নাও বুঝতে পারি, কিন্তু আমাদের আখিরাত, আমাদের দিন ইমাম সাহেবদের কাছে ছেড়ে দিয়েছি। তারা কোনটা হক, কোনটা না হক, কোনটা বাতিল, তারা এই ফয়সালাগুলো দিয়ে থাকে। তো আমার যদি কোনো মাসআলা, কোনটা হক দল, কোনটা না হক দল, যদি এরকমভাবে কোনো সন্দিহান থাকে, তাহলে ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, তাদের কাছে একটু জিজ্ঞাসা করে আমরা একটু দিক নির্দেশনা করে নিতে পারি। মাশাআল্লাহ, মসজিদের মধ্যে বড়দের পক্ষ থেকে এরকমভাবে বায়ান হচ্ছে, কথা বলতেছেন ভিক্টোরিয়া পার্ক মসজিদের খতিব সাহেব। এর আগে কথা বলছেন অন্য একজন মুরব্বীরা সবাই শোকাহত, অর্থাৎ সবাই কান্নাকাটি করতেছে। আসলে এখন বলে বোঝানোর ভাষা নাই। 2018 সালে যেভাবে ইজতেমার ময়দানকে কলঙ্কিত করেছে, যেভাবে দ্বীন ইসলামকে, যেভাবে তাবলীগকে কলঙ্কিত করেছে, ঠিক অর্থাৎ আপনি যদি একটা জিনিস না খেতে পারেন, তাহলে নিজের মনের মধ্যে যদি এইভাবে হিংসা করেন, আমি যেহেতু পেলাম না, তাহলে এটা অন্য কেউ খেতে দিব না, অন্য কেউ দিব না, তাহলে এই হিংসাত্মক ভাব নিয়ে তো ইসলাম চলে না, হিংসাত্মক ভাব নিয়ে তো দ্বীন ইসলাম চলে না। বড়দের পক্ষ থেকে বারবার তরতিব করে দেওয়া হচ্ছে এবং আল্লামা মামুনুল হক সাহেব যে সংবাদ ব্রিফিং করেছেন যে ইজতেমা আলেম ওলামাদের তত্ত্বাবধানেই হবে, ইজতেমার যে ডেট ঘোষণা করা হয়েছে ওই ডেটই হবে, তবে সাতপন্থীদের কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। এটাই এখন আমাদের দাবি। রক্তের বিনিময় হোক, বড়দের থেকে যেভাবে ফয়সালা হোক যে সাতপন্থীদের কোনো ধরনের কোনো ইজতেমা করতে দেওয়া হবে না, এটাই এখন সিদ্ধান্ত। এবং এই হত্যা, এই অতর্কিত হত্যা, এইভাবে যে আক্রমণ, এটা কিছুতেই মেনে নিতে পারতেছে না কোনো ধর্মপ্রাণ মুসলমানগণ। বড়রা এরকমভাবে নীরব হয়ে গিয়েছেন, বড়রা নিস্তব্ধ হয়ে গিয়েছেন,
বড়দের মুখে জবানে কোনো ভাষা নাই। অতএব প্রত্যেকেই সবুর করেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই সবুরের যাচাই খায়ের দান করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই সবুরের বিনিময়ে দান করবেন। এখনো প্রচুর রোগী অসুস্থ, অর্থাৎ ইজতেমার ময়দানে মানুষ তো যাবে দ্বীন ইসলামকে শেখার জন্য, প্রচারের জন্য। ওখানে দা বুটি কোরআন ফন্তা সাফল বল্লম নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না। নামাজের সময় ঘুমন্ত মানুষকে যেইভাবে আক্রমণ করেছে, মসজিদের উপরে যেইভাবে তারা এরকম ভাবে আসে, এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি মনে করেন নামাজ পড়তে গেছেন, কোন ইমাম সাহেব এখন আপনার টাকা নিয়ে টাকা দিচ্ছে না, অথবা আপনাকে মার দিয়েছে, এই জন্য কি আপনি নামাজ ছেড়ে দিবেন? কোন দিনের কোন মুসলমান যে টুপি পরে, জুব্বা পরে, নামাজি পরে আপনার সাথে ওয়াদা খেলাপ করছে, এই জন্য কি আপনি দিন ছেড়ে দিবেন? এখন কিছু মানুষ যদি অঘটন ঘটায়, কিছু মানুষ যদি ফিতনা ঘটায়, তাহলে কি আপনি নামাজ ছেড়ে দিবেন, দিন ছেড়ে দিবেন, হজ ছেড়ে দিবেন, জাকাত রোজা এগুলো কি ছেড়ে দিবেন? এইগুলো না জানার মূর্খতার প্রশ্ন। অতএব কেন করছে তাদেরকে বন্ধ করে দেওয়া হোক, এটা তো কোনো সমাধান না। মাগরিবের আগেই সম্ভবত জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দু একটা লাশ আসা এখনো হয়তো বা বাকি আছে, এই জন্য মুরব্বীরা অপেক্ষা করতেছে জানাজার নামাজের। কাকরাইল মসজিদ পুরাপুরি ভরা, মসজিদের নিচতলা, দোতলা, তিনতলা এরকম ভাবে ভরা, এবং বাইরের যে অংশ মসজিদের সামনে যেখানে গাড়ি পার্কিং এর জায়গা, এই গাড়ি পার্কিং এর জায়গাও এরকম ভাবে পুরাটা ভরা। জি, যারা যারা লাইভগুলো দেখতেছেন প্লিজ শেয়ার করে দিবেন। ঢাকার হালকার আশেপাশের সমস্ত সাথীরা অর্থাৎ মুরব্বীদেরকে মেরেছে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে, হ্যাফজখানার শিক্ষকদেরকে যেইভাবে প্রহার করেছে অস্ত্র দিয়ে, ধারালো বটি দিয়ে, ধারালো ছুরি দিয়ে, এটা আসলে কখনো কাম্য না। এই ফিতনা 2018 সালে তারা এরকমভাবে অতর্কিতভাবে প্ল্যানিং করে একবার ঘটিয়েছিল, তারা আবারও একইভাবে এই ফিতনা ঘটিয়েছে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়, না হলে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ যেন এর উত্তম করে ফয়সালা করে দেয়। সারা পৃথিবী থেকে মানুষ বাংলাদেশে আসে, এটা আমাদের দেশের জন্য গর্ব, যেখানে দিন শেখার জন্য আসে। সারা পৃথিবীর মানুষ এখন দেখতেছে যে আমি যেখানে যাব সেখানেই মারামারি হচ্ছে, তখন তারা এটাকে সেফ ফিল করতেছে না, সিকিউরিটি ফিল করতেছে না। ঢাকা শহরের সমস্ত মসজিদের জিম্মাদার সাথীরা,
এবং হক্কানি আলেম ওলামাগণ উপস্থিত হয়েছেন যে শহীদদের জানাজা অর্থাৎ আল্লাহর রাস্তায় দিনকে পাহারারত অবস্থায় ছিল, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে জখম করা হয়েছে, এমন আহত রোগীদের পাশে দাঁড়ানোর জন্য যারা আসছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহকে মাফ করুক, প্রত্যেকের দরজাকে বুলন্দ করুক, প্রত্যেকের মনের ন্যাক মাকাসাদকে পুরা করুক। আল্লাহ তাআলা প্রত্যেককে দিনের দায়ী বানায় দেখ, প্রত্যেককে দিনের সহি সামাজদার, দিনদার, বুঝদার দিয়ে দেখ। আমরা একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, লাশবাহী অ্যাম্বুলেন্স। বড়দের থেকে নসিহত চলতেছে, বড়রা এখনো কথা বলতেছেন, বড়রা দিক নির্দেশনামূলক আলোচনা করতেছেন। বড়দের ফায়সালাগুলো আমরা পুরোপুরিভাবে যদি মানি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খায়ের এবং বরকত দান করবেন। কেউ উত্তেজিত হয়ে অন্য কোনো সিদ্ধান্ত না নেই, কোনো হাঙ্গামা, কোনো মারামারি, কোনো কলহ, কোনো ঝগড়ার মধ্যে লিপ্ত না হই, এটাই বড়দের থেকে ফায়সালার উপরে আমরা জমে থাকি ইনশাআল্লাহ। বড়রা সাহাবা কিরামের ঘটনা বলে বলে সবাইকে সান্ত্বনা দিতেছেন। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধের কথা বলে বলে সবাইকে সান্ত্বনা দিতেছেন। এখন বড়দের মুখে এই ভাষাগুলো বলা ছাড়া আর কোনো উপায় নেই। একই সাথে কাজ করেছি, একই সাথে রাস্তায় গাস্ট করেছি, জামাতে গিয়েছি, দিনের জন্য তাশকিল করে ময়দানে নিয়ে গিয়েছি। আজকে তারা শহীদ, আজকে তাদের জানাজা পড়তে হবে, এটা কখনোই কাম্য ছিল না।